নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মেডিকেল রোডের বেহাল অবস্থা, অবৈধ পার্কিংয়ে ক্ষুব্ধ জনগণ। শিলচর উকিলপট্টিতে মাদক সহ হাতে নাতে আটক ৩। শ্রীভূমি শহরে বেআইনি ডিমার্কেশনের অভিযোগ সতু রায়ের। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর মেডিকেল রোডে বেসরকারি হাসপাতালগুলোর সামনে অবৈধ পার্কিং, বড় বড় গর্ত আর জলবদ্ধতার কারণে নিত্যদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। তীব্র যানজটে আটকে পড়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের গাড়িও। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে আমিরলাল গোয়ালা নামের এক স্থানীয় যুবক নিজ দায়িত্বে জল নিষ্কাশনের কাজে নামেন। এর আগেও যুবকরা নিজেদের খরচে গর্ত ভরাটের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই দ্রুত রাস্তা সংস্কার, স্থায়ী নিকাশি ব্যবস্থা এবং বেআইনি পার্কিং বন্ধে প্রশাসনের কড়া হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। শিলচর মেডিকেল রোডটা যেটা মানে হাজার হাজার রুগী ডেলি আসা যাওয়া করে, হ্যাঁ। আর এই মেইন কারণটা হইলো অবৈধভাবে যে পার্কিংগুলা যে নার্সিংহোম আছে, নার্সিংহোমের সামনে যে অবৈধভাবে যে পার্কিং রাখছে, তারা যে পার্কিং আপনারা নিজের চোখে দেখতে পারবা, পার্কিং যেভাবে তারা রাখছে মানে একদম রাস্তার লগেও। তারপর হইলো গর্ত, এই যে গ্রেজুয়েলটা সারিয়েও একটু আগে যে গর্তটা আছে, বড় বড় গর্ত। আজকে সকাল যে সময় মর্নিং ওয়াকও বাড়িছিলাম, তা দেখি রাস্তার উপরে জল হয়ে গেছে। তারপরে কিতা করছি, সকাল সকাল আমি নিজের হাত দিয়া, কিছু তো পাইতাম না, নিজের হাত দিয়া জলটা সরাইয়া দিছি। দেখি মানুষের গাতও পড়তো না, গাড়ি গাতও পড়তো না। আমি চাইছিলাম যে জলটা কোনো মতে ডেইনে গিয়া পড়ে। আমি দেখো প্রশাসনের মধ্যে তো আমি নিজেও আমার ব্যক্তিগত টাকা দিয়ে 2টা গাঁত ভরছি, আর এই গাঁত ভরা তো আমার সম্ভব হইতো না একলা, ঠিক আছে। আমি প্রশাসনকে অনুরোধ করলাম যে গাড়টা মানে পুরো রাস্তাটা, মেডিকেল রোড যে রাস্তাটা ঠিক করার জন্য। আর এমএলএ এমপি তো আর কইয়াও তো লাভ নাই। আমরা কইতে আপনাদের নিজের মাঝে তো দেখছেন, আমরা কইতে শেষ। নিজেরও তো আমরা নিজে যে ঘর থেকে বার হইতাম, মানে এক ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা জাম থাকে ডেইলি প্রত্যেক দিন। পেশেন্ট তো আর কইয়া লাভ নেই, পেশেন্ট বাঁচবনি না মরবনি মেডিকেল যাওয়ার সময় একমাত্র পেশেন্টটা করতে পারবো। কমসে কম তো 300-400 অ্যাম্বুলেন্স লাইনেও চলে ডেলি। ট্রাফিক জাম তো মানে কিতা কইতাম আপনারা নিজস্ব কখন দেখলেন না ট্রাফিক জাম আছে না না। শিলচরের প্রাণকেন্দ্র উকিলপট্টিতে আজ দুপুরে মাদক সেবনের সময় 3 যুবককে হাতে নাতে ধরে পুলিশে সমঝে দিলেন স্থানীয় জনতা। ধৃতদের কাছ থেকে ড্রাগসের কৌটা ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। শিলচরের অলিগলিতে এভাবে মাদকের রমরমা কারবার চলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় পুলিশের নজরদারি ও ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল। মুন্না কিতা লস্কর, এই তোর নাম কিতা? কালাম কালাম কিতা লস্কর। তোর বাড়ি কই? একটা এই তোর নাম কিতা? কিতা লস্কর কিতা? তোর বাড়ি কই? রংপুর। কোন জায়গা? কদমতলা। আচ্ছা, তোর বাড়ি কই? কাশীপুর কোন জায়গা? হ্যাঁ, এখানে তারা ধরা হয়েছে ড্রাগস খাওয়াত। এখন আমরা ধরছি, আমরা টিমরা ধরছে। ধরার পরে এই যে সামনে স্কুল আছে, ইংলিশ মিডিয়াম বাচ্চারা স্কুল, এই যে তারা গাড়ি ওপেন এখানে গাড়ি লাগায় রাস্তার পাশে, তারা ড্রাগস মারাতে আসলো। আমরা ধরছি, আমরা টিমে মানুষ এগুলো ধরছে আইয়া। এখন তারা আইনে হাতে উঠাই দেওয়া হইব। এই যে 3টা মানুষ, পাবলিক, অনেক পাবলিক আছে এখানে, আমরা সাথে পাবলিকও সাথ দিতেছে, পাবলিকের সাথ দেয়। 3টা খাওয়াত আছে।
তুমি কই দিলা তুমি মার খাইবে দুমা বিটা খাইবে এই সত্যি কথা এ টানা এ আমার কথা শুনো এটা পাইছি টানাত এরো টানাত এই সামনে মিনিস্টারের ঘর, এই সামনে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আর এইখানে তারা নেশা করার ধরা হয়েছে। শ্রীভূমির শরীফনগর এলাকায় গতরাতে অভিযান চালিয়ে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ সাবির আহমেদ নামে এক মাদক পাচারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে 1081 গ্রাম ওজনের বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে আজ আদালতে পেশ করেছে পুলিশ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শ্রীভূমি শহরের বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভূত ও বেআইনিভাবে ডিমার্কেশন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিশিষ্ট সমাজসেবী ও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। নিয়মনীতি তোয়াক্কা না করে চালানো এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে কায়েমি স্বার্থ রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সাধারণ মানুষের স্বার্থে এই কাজ অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সতু রায়। কিন্তু যে পদ্ধতিতে, যে নিয়মে ডিমার্কেশন করা হচ্ছে বা হয়েছে, সেই ডিমার্কেশন পদ্ধতিটি সম্পূর্ণ ভুল এবং বেআইনি। আপনারা জানেন, সাংবাদিক বন্ধুগণ, আজ থেকে 1 বছর আগে 2025 সালে মার্চ মাসে ঠিক এই ধরনের একটি ডিমার্কেশন প্রক্রিয়া চালানো হয়েছিল। তখন ছিল যারা জমি জবরদখল করেছে তাদের ঘরে সাদা চিহ্ন, হোয়াইট মার্কিং। তখন বেশ কয়েকটি দোকান এবং ঘর বাড়ির দেয়ালে হোয়াইট মার্কিং করে রাখা হয়েছে। আর এবার যে ডিমার্কেশনটি করা হচ্ছে সেটি দেওয়া হচ্ছে যারা দখল করেছে বলে তারা মনে করেন, তাদের মাপজোক অনুসারে এবার দেওয়া হচ্ছে রেড মার্কিং। আমরা যদি 2025 সালের সেই হোয়াইট মার্কিংয়ের সঙ্গে এবারের ডিমার্কেশনের রেড মার্কিংয়ের তুলনামূলক একটা আলোচনা করি, দেখা যাবে সম্পূর্ণ বিপরীত অবস্থা। সম্পূর্ণ বিপরীত অবস্থা। 25 সালের ডিমার্কেশনে যাদের ঘর ডিমার্কেশনে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ যারা জমি দখল করেনি বলে বিবেচনা করেছিলেন মার্কিংয়ে, ডিমার্কেশনে, তারাও এবার অন্তর্ভুক্ত হয়েছে। বড়খলার ছায়ারন বস্তি গ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের ছাদ ভেঙে
বৃষ্টির জল পড়ায় বর্তমানে রান্নাঘরে চলছে বিগ্রহের পূজা। এই জীর্ণ দশা কাটাতে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য 5 লক্ষ টাকা বরাদ্দ করলেও সেই তহবিল এখনও পাওয়া যায়নি। সামনেই রথযাত্রা, তাই উৎসবের আগে দ্রুত ফান্ড রিলিজের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন গ্রামবাসী। একই সঙ্গে এলাকার অতি প্রাচীন শীতলা ও ভৈরব মন্দিরেরও দ্রুত সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। এই জগন্নাথ মন্দিরের পুরোহিত। হ্যাঁ, আমি পুরোহিত। আমার নাম কৃপাময় চ্যাটার্জি। এসিয়ারন গ্রাম্য সেবাশ্রম জগন্নাথ মন্দিরে আমি সেবা করি। যে পুরোহিতের নাম কৃপাময় চ্যাটার্জি। আমাদের 6-7 মাস হয়ে গেছে মন্দিরের যে অবস্থাটা, ঢালাইটা অসুবিধা হওয়ায় স্যার আমার পরিমল শুক্লবৈদ্য স্যারের কাছে আবেদন করেছি যে 5 লাখ টাকার ব্যাপারে। এই টাকাগুলো আসে নাই। আমার যে রান্নাঘরের যে আচ্ছা শুনেন, 5 লাখ টাকা যেটা, এটা কি স্যাংশন হয়েছে? স্যাংশন হয়েছে, আচ্ছা এখনো আসেনি। আচ্ছা মন্দিরের যে অবস্থাটা কি বলেন? মন্দিরের অবস্থাটা হলো তোমার ঢালাইটা জল পড়েছে, এর গতিকে ট্রান্সফার করেছি আমি রান্নাঘরে মন্দিরের যে এখন মানে জগন্নাথ প্রভুকে রান্নার ঘরে আপনি রাখেন? হ্যাঁ আছে। যে অসুবিধা আছে মানে মাথা লাভ নেই, যে বেঙ্গ আছে আর সাপ ঢুকেছে কি পোকা ঢুকেছে, আমার অবস্থা একদম বেহাল। নমস্কার, আমার নাম সমরেশ দে। আমি ভুবনেশ্বর জিপির শ্রীকোনা মণ্ডলের একজন অ্যাক্টিভ মেম্বার। আমাদের গ্রামে একটা মন্দির আছে, ভৈরব মন্দির, যে মন্দিরটা নাকি ব্রিটিশ পিরিয়ড থেকে পরিচিত। তাছাড়া আমাদের এখানে একটা উড়াংপাড়া আছে, সেই উড়াংপাড়ার লোকেরা গ্রামস্থান বলে একটা কালী মায়ের স্থান আছে, সেটা অকেজো হিসাবে ওরা প্রতি বছরই এখানে একটু পূজা অর্চনা করে এবং প্রতিদিন ধূপ ধুনা জ্বালায়। তো আজকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে আমাদের সাংসদ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই মন্দিরগুলো যাতে আগামী দিনে যাতে একটু ভালোভাবে স্থায়ীকরণ করা হয়। কারণ আমরা গ্রামের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের কাছে সেই ধরনের অর্থ সামর্থ্য নেই যে নিজের অর্থ ব্যয় করে আমরা মন্দিরের ডেভেলপমেন্ট করব। তাই আমাদের সাংসদ মহাশয়, মাননীয় সম্মানিত শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অনুরোধ করছি আমাদের গ্রামে এই যে দুইটা যে আরও যে মন্দির আছে সেই মন্দিরগুলো যাতে উন্নয়ন করা হয়। সেই আকবরের মধ্যে আমরা রেখেছি। এখন সামনে আমাদের রথযাত্রা আসছে। রথযাত্রাতে আমরা এই জগন্নাথ প্রভুর যে আমরা মন্দিরের মধ্যে আমরা শিববিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি নাই। সুতরাং আমরা সাংসদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমাদের যেটা প্রাপ্য যেটা অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান অতি সত্বর দিলে আমরা খুবই উপকৃত হবে মনে করি। এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে শিলচর ক্যান্সার সেন্টার ও জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস 2026। দিবসটি উপলক্ষে শহরে সচেতনতা র্যালি বের করার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান চালানো হয়। এছাড়া স্কুলগুলোতে সচেতনতা সভা, শিক্ষকদের প্রশিক্ষণ, হলুদ রেখা দিয়ে তামাক মুক্ত এলাকা চিহ্নিতকরণ, বৃক্ষরোপণ এবং ক্যান্সার রোগীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মেডিকেল রোডের বেহাল অবস্থা, অবৈধ পার্কিংয়ে ক্ষুব্ধ জনগণ। শিলচর উকিলপট্টিতে মাদক সহ হাতে নাতে আটক 3। শ্রীভূমি শহরে বেআইনি ডিমার্কেশনের অভিযোগ শতুরায়ের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।